বিএনপির নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সম্মানিত আহ্বায়ক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক, সফল সভাপতি খোরশেদ আলম স্যার, উপস্থিত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা আজকে এই জায়গায় একত্রিত হয়েছি আইনজীবীদের প্রাণের দাবি, যুক্তিযুক্ত দাবি নিয়ে। ইতিমধ্যেই বার কাউন্সিল থেকে লিখিতভাবে বর্তমান প্রধান অ্যাডভাইজার সহ অ্যাডভাইজারদের নিকট দরখাস্ত দেওয়া হয়েছে। সেই দরখাস্তটি ছিল বিভিন্ন আদালতের মাধ্যমে যে সকল কোর্ট ফি গভর্নমেন্টের রাজস্ব আদায় হয় তার 1 টাকাও আইনজীবীদের ফান্ডে বার কাউন্সিলে ইতিপূর্বে কোনো গভর্নমেন্ট দেন নাই। এই যুক্তিযুক্ত দাবি করার পর থেকে বিভিন্নভাবে তাল বাহানা করে সময় ক্ষেপণ করতেছেন। উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অবশ্যই দেখেছেন গত বছর আদালতের মাধ্যমে কোর্ট ফিস প্রাপ্য টাকা ছিল 17,000 কোটি 66 লক্ষ সামথিং টাকা। তার 20% আইনজীবীদের দাবি অতি বিলম্বে মেনে আপনারা বার কাউন্সিলের ফান্ডে দেওয়ার ব্যবস্থা করেন। তা না হলে আইনজীবী সমাজ তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হবেন। যদি আইনজীবী সমাজ রাস্তায় তাদের যুক্তিযুক্ত দাবি নিয়ে রাস্তায় নামেন, তাহলে আপনাদের আসন কেঁপে যাবে, আপনাদের চেয়ার কেঁপে যাবে, আপনারা ওই চেয়ারে বসার ক্ষমতা হারিয়ে ফেলবেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণের সাথে বলতে চাই, আমরা পরবর্তী কর্মসূচি দেওয়ার পূর্বেই আমরা রাস্তায় নামতে বাধ্য করবেন না। তার পূর্বে আপনারা আমাদের যুক্তিযুক্ত দাবি মেনে বার কাউন্সিলের ফান্ডে অবশ্যই 20% টাকা জমা দেওয়ার ব্যবস্থা করবেন। পাশাপাশি ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে থেকে ঢাকা আইনজীবী সমিতির নিচে আইনজীবীদের গণস্বাক্ষরের ব্যবস্থা করা হবে। আপনারা সবাই আসা যাওয়ার পথে যত ব্যস্তই থাকেন, আমাদের বারের নিচে যে টেবিল খাতা থাকবে, আপনারা আপনাদের সনদ নাম্বার সহ মোবাইল নাম্বার সহ স্বাক্ষর করবেন। আপনাদের এই যুক্তিযুক্ত দাবি বর্তমান গভর্নমেন্ট মানতে বাধ্য হবেন, এই আশাবাদ ব্যক্ত করেই পরবর্তী কর্মসূচিতে আপনাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।